আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি আর তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে। আমি তোমার প্রথম পোশাকটি বেছে নিয়েছি। হাসপাতালে ঘন ঘন টিকটক ভিডিও বানানোর কারণে সিজারের একদিন পরই ঐশী রাসেলকে বের করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। পুত্র সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসা টিকটকার অনামিকা ঐশী ও তার স্বামী রাসেল খানকে ঘিরে তৈরি হলো নতুন এক বিতর্ক। কেবিন ও হাসপাতালের প্রাঙ্গণে ঘন ঘন টিকটক ভিডিও করা এবং আত্মীয় স্বজনের ভিড় জমানোর অপরাধে সিজারিয়ান অপারেশনের মাত্র একদিনের মাথায় তাদেরকে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শুরু করে অস্ত্রোপচারের কক্ষের ওটির বাইরে এবং কেবিনে অবস্থানকালে প্রতি মিনিটে মিনিটে টিকটক ও ব্লগ ভিডিও বানিয়েছে এই দম্পতি। শুধু তারা দুজনেই নন, হাসপাতালের কেবিনে নবজাতককে দেখতে আসা অতিথিরাও উপহার হাতে নিয়ে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও, রিলস ও টিকটক ভিডিও বানাতে থাকে। একের পর এক ভিডিও শ্যুট এবং অনবরত হইচইয়ের কারণে হাসপাতালের শান্ত পরিবেশ বিনষ্ট হয়। কেবিনের আশেপাশে থাকা অন্য গুরুতর অসুস্থ রোগী ও তাদের স্বজনেরা এতে চরম ভোগান্তিতে পড়েন এবং লিখিত ও মৌখিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। সিজারের পর ঐশীকে অন্তত আরও 2 দিন হাসপাতালে রাখার কথা ছিল, তবে তাদের এই টিকটক ভিডিও বানানোর কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় একদিনের মাথায় তাদেরকে হাসপাতাল থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে এভাবে তড়িঘড়ি করে বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই টিকটকার দম্পতি। অনেকেই প্রশ্ন তুলেছেন, সন্তান জন্মদান ও স্পর্শকাতর সময়েও কি টিকটকের মোহ ত্যাগ করা সম্ভব নয়? সবচেয়ে অবাক করার বিষয়, তাদের সন্তান জন্মের পরপরই সেই সন্তানের নামে নতুন আইডি খুলেছেন অনামিকা ঐশী ও তার স্বামী রাসেল। সেই আইডি থেকে ঘন ঘন টিকটক ভিডিও ছাড়া হচ্ছে। বর্তমানে ঐশী ও তার নবজাতক সন্তান নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।